এই পবিত্রতা অর্জন করতে গেলে এই পবিত্রতার মধ্যে আবার ছোট নাপাকি থেকেও পবিত্রতা অর্জন করতে হয়, আবার বড় নাপাকি থেকেও পবিত্রতা অর্জন করতে হয়। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার নিয়ম আর বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার নিয়ম উভয় কি একই নিয়ম না পার্থক্য আছে? পার্থক্য আছে। এখন এই ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের নিয়ম অনুযায়ী যদি আমি পবিত্রতা অর্জন করি, তাহলে ছোট নাপাকিগুলো আমার চিনতে হবে কিনা, কোন নাপাকিগুলো ছোট নাপাকি এগুলো চিনতে হবে, এটার থেকে পবিত্রতার পদ্ধতি জানতে হবে। কোন নাপাকিগুলো বড় নাপাকি, যেই নাপাকির কারণে আমার উপর গোসল ফরজ হয়ে যায়, শুধু ওযু করলে চলে না, ওই নাপাকিগুলো আমাকে চিনতে হবে। কোন কোন পদ্ধতিতে আমার উপর গোসল ফরজ হয় এটা আমার জানতে হবে। এরপরে গোসলের মধ্যে ফরজ কয়টা এটাও আমার জানতে হবে, গোসলের পদ্ধতি জানতে হবে। এগুলো কি কিছু মুসলমান জানতে চলবে না সব মুসলমানের জানতে হবে? সব মুসলমানের জানতে হবে। তাইলে আমার ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল জানতে হবে কি হবে না? আচ্ছা, আমার ঈমান ঠিক হলো, এখন এই ঈমানদার মুসলমান হয়ে বাঁচতে হলে আমার নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ কি কিছু মুসলমানের উপরে ফরজ না সব মুসলমানের উপর? সব বালেগ মুসলমান নারী পুরুষ সবার উপরে নামাজ ফরজ। এখন এই নামাজটা যদি আমি পড়তে চাই, তাহলে এই নামাজের মাসআলাগুলো আমার জানা লাগবে কিনা? আচ্ছা, নামাজ পড়তে গেলে নামাজের আগে পবিত্র হওয়া লাগবে কিনা? তাইলে এই পবিত্রতার মাসআলা মাসাইল এটা কি কিছু মানুষ জানলে হবে না সবাইকে জানতে হবে? হ্যাঁ, সবাইকে জানতে হবে। মাল ঈমানে মুফাসসাল, ঈমানে মুফাসসাল যার মধ্যে 7টি মৌলিক বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টি মৌলিক বিষয়ের উপরে আমার সঠিক বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে আমি ঈমানদার মুসলমান। আর যদি এই বিশ্বাস এই 7টি বিষয়ের উপর না থাকে, কোনোটার ব্যাপারে বিশ্বাসে কোনো গন্ডগোল থাকে, তাহলে আমি সঠিক ঈমানদার হতে পারলাম না। ইসলামিক টিভি বাংলা 21 সত্যের পথে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের প্রতিটি বস্তি, প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকা, প্রতিটি সম্প্রদায় থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাও না? বুঝে থাকলে বলুন, সব মানুষ না কিছু মানুষ? কিছু মানুষ। আল্লাহ পাক বলছেন তাইফাতুন। তাইফাতুন আরবি শব্দ, এর অর্থ হলো ছোট ছোট দল, ছোট জামাত, জামাআতুন সাগীরাতুন। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রতিটি এলাকা থেকে, প্রতিটি বস্তি থেকে, প্রতিটি সম্প্রদায় থেকে কিছু মানুষ কেন বের হচ্ছ না? বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে, তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে। অনেকেই বুঝেনি যে তাফাক্কুহ ফিদ্দীন কি, অর্জন করবে এতটুকু তো বুঝলেন। তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করার জন্য এই কিছু মানুষকে প্রতি বস্তি থেকে, প্রত্যেকটি এলাকা থেকে বের হতে বললেন। তাফাক্কুহ ফিদ্দীন এর আবিধানিক অর্থ হলো দ্বীনের গভীর জ্ঞান, দ্বীনের পাণ্ডিত্য, দ্বীনের ব্যুৎপত্তি, ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। এটা হলো আবিধানিক অর্থ। এই ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, পাণ্ডিত্য এবং ব্যুৎপত্তি লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি এলাকা থেকে সব মানুষকে বের হতে বলেছেন না কিছু মানুষকে? কিছু মানুষকে বের হতে বলেছেন। অপরদিকে
আমি আপনাদের সম্মুখে নবীজির যে একটি প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি, এই হাদিসের মূল পাঠ এবং রিডিংটুকু যদিও আপনাদের অনেকের জানা নেই, কিন্তু এর অর্থ এবং অনুবাদ আমি আশা করি আপনারা সবাই জানেন। নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। এই হাদিসের অর্থ এটা আপনারা সবাই জানেন না? সবাই জানেন। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালের গায়ে লেখা থাকে, স্কুলের দেয়ালে, কলেজের দেয়ালের গায়েও লেখা থাকে। ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমান, আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আরেকবার উত্তর দেন, ইলমে দ্বীন শিক্ষা করা কিছু মানুষের উপরে ফরজ না প্রত্যেকটি মানুষের উপরে ফরজ? সবার উপরে ফরজ। তো নবীজি বলছেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে এই ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য প্রতিটি এলাকা থেকে সব মানুষ বের হও না কিছু মানুষ? আল্লাহ বলছেন কিছু মানুষ বের হও ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। আর নবীজি বলছেন ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। বুঝে থাকলে বলেন, কোরআনের আয়াত এবং হাদিসের বাহ্যিক যে অর্থ দেখা যাচ্ছে, এই অর্থের মধ্যে কি পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না অমিল মনে হচ্ছে? অমিল মনে হচ্ছে, বাহ্যিক কন্ট্রাডিকশন মনে হচ্ছে, তাআরুজ মনে হচ্ছে, বৈপরীত্য মনে হচ্ছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কিছু মানুষ বের হও ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করার জন্য কিছু মানুষ বের হও। তবে প্রতিটি এলাকা থেকে বের হতে হবে, প্রতিটি এলাকা থেকে। আর নবীজি বলছেন ইলমে দ্বীন অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। তাহলে প্রশ্ন জাগে, কিছু মানুষ না সব মানুষ? কিছু মুসলমান না সব মুসলমান? হাদিসের বাহ্যিক ভাষ্য এবং আয়াতের এই ভাষ্য দুটো বৈপরীত্য মনে হচ্ছে, কন্ট্রাডিকশন মনে হচ্ছে। এখন এই আয়াত এবং হাদিসের মর্মার্থ এবং ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে ছোট্ট একটি কথা বুঝতে হবে। বাস এই কথাটুকু বলে আমি আলোচনা শেষ করে দিব। কারণ মুফতি সাহেব হুজুরের সাথে আমার কথা ছিল বাদ এসে আমি বয়ান করব, 9:30 পর্যন্ত হয়তো বয়ান চলবে। তা আমি তো মাইকই পেলাম 9:30 পরে, এজন্য লম্বা কথা আজকে বলার সুযোগ নেই। এই কথাটুকু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু মানুষ বের হও প্রতি এলাকা থেকে ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। নবীজি বলছেন ইলমে দ্বীন প্রত্যেকটি মুসলমানের উপর শিক্ষা অর্জন করা ফরজ। এর অর্থ কি, ব্যাখ্যা কি, এটা বোঝার জন্য আগে আমাদেরকে একটি কথা জানতে হবে। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহর যেই ইলম এবং শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন, বর্তমান দুনিয়াতে এই শিক্ষার যেই চর্চা চলছে, সারা পৃথিবী ব্যাপী যত দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেমন আজকে আমরা জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ার উদ্যোগে এখানে এসেছি, এটি একটি দেওবন্দি মাদ্রাসা, এটি একটি কওমি মাদ্রাসা। আপনাদের অতি নিকটে জামিয়াতুল মানহাল আছে, এটি একটি দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। সারা পৃথিবীব্যাপী এমন লক্ষ লক্ষ মাদ্রাসাগুলোতে নবীজির রেখে যাওয়া এই কোরআন ও হাদিসের যেই ইলম শিক্ষা দেয়া হচ্ছে, এই শিক্ষাটার 3টি স্তর আছে। এই শিক্ষার কয়টি স্তর আছে? 3টি স্তর আছে। একেবারেই এই ইলমে দ্বীন তথা ইলমে ওয়াহি, কোরআন ও হাদিসের এই ইলম এবং শিক্ষার প্রাথমিক স্তর, এই ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমিক স্তর
এবং এই ইলমে দ্বীন শিক্ষার উচ্চ স্তর। প্রাথমিক স্তরের শিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষা এবং উচ্চ স্তরের শিক্ষা, এই তিনটি স্তরে বিন্যস্ত আমাদের এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদারেসগুলোতে আমরা যে শিক্ষা দিয়ে থাকি। এবার আসেন এই ইলমে দ্বীন তথা ইলমে ওয়াহী তথা কোরআন ও হাদিসের এই ইলমের প্রাথমিক স্তরের শিক্ষা কি, এই কথাটি বোঝা আপনাদের জন্য খুব বেশি দরকার। প্রাথমিক স্তরের শিক্ষাটা কি? কোরআন ও হাদিসের প্রাথমিক স্তরের শিক্ষা হলো, আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে আমার জীবন পরিচালনা করতে চাই। একজন ঈমানদার মুসলমান হিসেবে আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই। এখন একজন ঈমানদার মুসলমান হিসেবে আমার ঈমান এবং আমার ইসলামটাকে টিকিয়ে রাখতে হলে ন্যূনতম পক্ষে যতটুকু শিক্ষা না হলেই নয়, এই শিক্ষাটাকে বলা হয় ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা। আমি আবারও বলছি, একজন ঈমানদার মুসলমান হিসেবে আমি বাঁচতে চাই। এখন একজন ঈমানদার মুসলমান হিসেবে বেঁচে থাকতে হলে ন্যূনতম যতটুকু শিক্ষা না হলেই নয়, যতটুকু শিক্ষা আমার মধ্যে না থাকলে আমার ঈমানও বাঁচবে না, আমার ইসলামও টিকবে না। এই ন্যূনতম যতটুকু শিক্ষার প্রয়োজন আমার ঈমান ইসলামকে বাঁচাতে হলে, এতটুকু শিক্ষাকে, এই পরিমাণ শিক্ষাকে ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা বলা হয়। আমি এটাকে একটু উদাহরণ দিয়ে আরেকটু সহজ করে দিচ্ছি। ধরুন আমি একজন ঈমানদার। এখন ঈমানদার মুসলমান হতে গেলে আমার সর্বপ্রথম আমার কালিমায়ে তৈয়বা সহিহ শুদ্ধ লাগবে কি লাগবে না? কালিমায়ে শাহাদাত সহিহ শুদ্ধ লাগবে কি লাগবে না? কালিমায়ে তৈয়বা এবং কালিমায়ে শাহাদাত শুধু মুখে উচ্চারণ করলেই চলবে, নাকি এর অর্থটা উপলব্ধি করে এটার উপরে বিশ্বাস আনতে হবে? এটার উপরে। তাইলে কালিমায়ে তৈয়বা এবং কালিমায়ে শাহাদাতের সঠিক উচ্চারণ এবং তার অর্থ উপলব্ধি করে এটাকে মনে প্রাণে বিশ্বাস করা, ন্যূনতম এতটুকু লাগবে কি লাগবে না? লাগবে। এছাড়া কি কেউ ঈমানদার হতে পারবে? পারবে না। আচ্ছা, আপনারা ছোটবেলায় আমরা মক্তবে যেতাম স্কুলে যাওয়ার আগে। আগে তো স্কুল শুরু হতো 8:30 9টায়। আমরা ফজরের নামাজ পড়ে আগে কায়দা আমপারা কোরআন শরীফ বুকে নিয়ে আগে মক্তবে যেতাম। সেখানে মক্তবে পড়াশোনা শেষ করে ঘরে এসে নাস্তা করে এরপরে স্কুলে যেতাম। ইহুদি খ্রিস্টানেরা দেখলো বাংলাদেশের মুসলমান এরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, পাইলট হয়, বড় জজ ব্যারিস্টার বিচারপতি হয়, কিন্তু মুখেও লম্বা দাড়ি, মাথায়ও পাগড়ি। এদের মুসলমানই এদের থেকে সরে না। ডাক্তার ডাক্তারি করে, মাথায় পাগড়ি, পকেটে মেসওয়াক, আজান শুনলে মসজিদে দৌড় দেয়। একজন বড়, একজন জজ ব্যারিস্টার, একজন বিচারপতি আজান শুনলে তার কাজ বন্ধ করে দেয়। ব্যাপারটা কি? এদের এই মুসলমানই এদের থেকে সরানো যায় না কেন? তো ইহুদি খ্রিস্টানরা খুব গভীরভাবে এটা পর্যবেক্ষণ করে দেখেছে, বাংলাদেশের ওই ফজরের নামাজের পরে ওই যে মক্তবের পড়া, এই মক্তবের পড়া, এই পড়াই এই মুসলমানদের মুসলমানই এদের থেকে সরানো যাচ্ছে না। এই কারণে এই ইহুদি খ্রিস্টানরা বড় গভীর পরিকল্পনা করে স্কুল টাইম চেঞ্জ করে দিয়েছে। এখন আর স্কুল 8টা 9টায় শুরু করা যাবে না। 8টা 9টায় স্কুল শুরু করলে ফজরের পরে মুসলমান সন্তানরা কোরআন পড়বে, কিতাব পড়বে, ঈমান শিখবে, ইসলাম শিখবে। এদের এই মক্তবগুলো বন্ধ করতে হলে স্কুল টাইম চেঞ্জ করে ফজরের পরে করে দাও। এখন সব স্কুল ফজরের পরে শুরু করে দিয়েছে। আমরা যখন মসজিদে যাই ফজরের নামাজ পড়তে, তখন দেখি বড় বড় আপনার মাইক্রো বাস, বিভিন্ন স্কুলের আপনার এই বাচ্চাদের স্কুলের বাস বিল্ডিং এর গেটের সামনে দাঁড়ানো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুলের ব্যাগ পিঠে করে এই গাড়িতে ভরছে। তখন আমরা কেবল মসজিদে যাই ফজরের নামাজ পড়তে। অর্থাৎ এই মুসলিম সন্তানরা যেন এই শিক্ষার ধারে কাছেও যেতে না পারে। তো আমরা ছোটবেলায় ওখানে পড়েছি, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে মাল ঈমানে মুফাসসাল,
ঈমানে মুফাসসাল যার মধ্যে 7টি মৌলিক বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টি মৌলিক বিষয়ের উপরে আমার সঠিক বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে আমি ঈমানদার মুসলমান। আর যদি এই বিশ্বাস এই 7টি বিষয়ের উপর না থাকে, কোনোটার ব্যাপারে বিশ্বাসে কোনো গন্ডগোল থাকে, তাহলে আমি সঠিক ঈমানদার হতে পারলাম না। তাইলে আমার ঈমানে মুজমাল ঈমানে মুফাসসাল জানতে হবে কি হবে না? আচ্ছা, আমার ঈমান ঠিক হলো, এখন এই ঈমানদার মুসলমান হয়ে বাঁচতে হলে আমার নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ কি কিছু মুসলমানের উপরে ফরজ না সব মুসলমানের উপর? সব বালেগ মুসলমান নারী পুরুষ সবার উপরে নামাজ ফরজ। এখন এই নামাজটা যদি আমি পড়তে চাই তাহলে এই নামাজের মাসআলাগুলো আমার জানা লাগবে কিনা? আচ্ছা, নামাজ পড়তে গেলে নামাজের আগে পবিত্র হওয়া লাগবে কিনা? তাইলে এই পবিত্রতার মাসআলা মাসাইল এটা কি কিছু মানুষ জানলে হবে না সবাইকে জানতে হবে? হ্যাঁ, সবাইকে জানতে হবে। এই পবিত্রতা অর্জন করতে গেলে এই পবিত্রতার মধ্যে আবার ছোট নাপাকি থেকেও পবিত্রতা অর্জন করতে হয়, আবার বড় নাপাকি থেকেও পবিত্রতা অর্জন করতে হয়। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার নিয়ম আর বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার নিয়ম উভয় কি একই নিয়ম না পার্থক্য আছে? পার্থক্য আছে। এখন এই ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের নিয়ম অনুযায়ী যদি আমি পবিত্রতা অর্জন করি তাহলে ছোট নাপাকিগুলো আমার চিনতে হবে কিনা? কোন নাপাকিগুলো ছোট নাপাকি এগুলো চিনতে হবে। এটার থেকে পবিত্রতার পদ্ধতি জানতে হবে। কোন নাপাকিগুলো বড় নাপাকি, যেই নাপাকির কারণে আমার উপর গোসল ফরজ হয়ে যায়, শুধু ওযু করলে চলে না, ওই নাপাকিগুলো আমাকে চিনতে হবে। কোন কোন পদ্ধতিতে আমার উপর গোসল ফরজ হয় এটা আমার জানতে হবে। এরপরে গোসলের মধ্যে ফরজ কয়টা এটাও আমার জানতে হবে। গোসলের পদ্ধতি জানতে হবে। এগুলো কি কিছু মুসলমান জানতে চলবে না সব মুসলমানের জানতে হবে? সব মুসলমানের জানতে হবে। আমি উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলছি, এই সমস্ত বিষয় অর্থাৎ যেই বিষয়গুলো ন্যূনতম পক্ষে একজন ঈমানদার মুসলমান হিসেবে আমাকে বেঁচে থাকতে হলে আমাকে অতটুকু ইলম আমার লাগবেই, এছাড়া ঈমানদার মুসলমান হিসেবে বাঁচা যাবে না। আমার উপর যদি রোজা ফরজ হয়ে যায়, এখন এই রোজার ফরজ কয়টি এটি জানতে হবে। এই রোজা কি কি কারণে ভেঙে যায় এটি জানতে হবে। রোজা ভেঙে গেলে এটা কি শুধু কাজা আদায় করলে চলবে নাকি আবার কাফফারা একটা রোজার কারণে 60টা রোজা করতে হবে? কোন পদ্ধতিতে রোজা ভাঙলে একটা রোজা কাজা করলেই চলে? কোন পদ্ধতিতে রোজা ভেঙে গেলে একটার বদলে আমাকে 60টা রোজা রাখতে হয়? এই কথাটুকু কিছু মুসলমানের জানলে চলবে না সব মুসলমানের জানতে হবে? সব মুসলমানের জানতে হবে, কারণ সব মুসলমানের উপরেই রোজা ফরজ। বলেন ঠিক কিনা? এই তো আমি শুধু কথা লম্বা করতে পারছি না। একজন মুসলিম হিসেবে, ঈমানদার মুসলিম হিসেবে বাঁচতে হলে ন্যূনতম যতটুকু শিক্ষা অর্জন না করলেই নয়, অতটুকু শিক্ষাকে বলা হয় ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই যে নবীজি বললেন, এই শিক্ষা দ্বারা উদ্দেশ্য হলো ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা। ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের যেই শিক্ষাটুকু অর্জন না করলে একজন ঈমানদার মুসলিম হিসেবে বাঁচা যায় না, এতটুকু শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের উপরে ফরজ না সব মুসলমানের উপর? যদি সব মুসলমানের উপরে ফরজ হয় তাহলে এই শিক্ষাটা শুধু মাদ্রাসায় দিলে চলবে নাকি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া লাগবে? বুঝে বলছেন না না বুঝে বলছেন? তাইলে এই প্রাথমিক স্তরের এই দ্বীনি শিক্ষা এটা কি শুধু আমাদের মাদ্রাসাগুলোতে দিলে চলবে না স্কুলেও দিতে হবে? শুধু স্কুলে দিলে চলবে নাকি কলেজ ভার্সিটিতেও লাগবে? কলেজ ভার্সিটিতেও লাগবে। আমি তো ওটা সময়ের কারণে আরো ছড়াতে পারছি না। আপনি বলেন, এই একজন ঈমানদার মুসলমান হিসেবে বাঁচার জন্য সূরা ফাতিহাটা কি অশুদ্ধ করে পড়লে চলবে নাকি এটা শুদ্ধ করা লাগবে? শুধু সূরা ফাতিহা শুদ্ধ করলে চলবে নাকি নামাজের মধ্যে আমি যেই কয়টা সূরা পড়ি ওগুলোও শুদ্ধ লাগবে? যদি
আমি নামাজে কোরআন অশুদ্ধ করি, আমার নামাজ হবে? যদি ওযু না করি নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হয় না। কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না? নামাজ হয় না। আমি যদি এখন প্রশ্ন করি আপনাদেরকে যে ওযু ছাড়া জীবনে ইচ্ছাকৃতভাবে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, একজন কি হাত উঠাবে? ওযু ছাড়া ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও কেউ পড়েছেন? পড়েন নাই। তো ওযু ছাড়া ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও আমি পড়লাম না। কারণ কি? কারণ হলো ওযু ছাড়া নামাজ পড়া আর না পড়া একই কথা। ঠিক না বেঠি? কারণ ওযু ছাড়া কি হয় না? যদি এই কথা সত্য হয় তাহলে ওযু ছাড়া ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও আমি পড়লাম না, অথচ আমি বলছি কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না? নামাজ হয় না। তাইলে কোরআন শরীফ অশুদ্ধ নিয়ে আমি যে 20, 25, 30 বছর 35 বছর নামাজ পড়ছি, আমার এই নামাজগুলো কি হচ্ছে? কথা বলেন না কেন? তাইলে একজন ইমানদার মুসলিম হিসেবে বাঁচতে হলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া লাগবে কি লাগবে না? তাইলে এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার কোর্স শুধু মাদ্রাসায় দিলে চলবে না, স্কুলেও দিতে হবে। স্কুলেও দিতে হবে। মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথাটুকুই বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলমে দ্বীনের এই শিক্ষার যে একেবারেই সর্বনিম্ন স্তর, প্রাথমিক স্তরের শিক্ষা, এই শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমানের জানতে হবে। একজন মুসলমানও এমন থাকতে পারবে না যেই মুসলমান নামাজের মাসআলা জানে না, যেই মুসলমান পবিত্রতার মাসআলা জানে না, যেই মুসলমান রোজার মাসআলা জানে না, যেই মুসলমানের কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত শুদ্ধ নাই, যেই মুসলমান কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এরকম একজন মুসলমানও থাকতে পারবে না। যদি সে এতটুকু শিক্ষা অর্জন না করে, তাহলে নামাজ ছেড়ে দিলে যেই গুনাহ, এতটুকু শিক্ষা অর্জন না করলে ওই গুনাহই হবে। ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে। অতএব এই শিক্ষাটা প্রত্যেকটা স্কুলে দিতে হবে। এখন স্কুলে যদি ওই সন্তানদেরকে এই শিক্ষা না দেয়, তাহলে এই গুনাহটা কার হবে? ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালক আছেন, যারা ওই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের দায়িত্ব ওই প্রত্যেকটা স্কুলের মধ্যেও এই প্রাথমিক স্তরের এই শিক্ষাটা চালু করে দেওয়া। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা চালু করা না হয়, তাহলে এটার তদারকি করার দায়িত্ব ওই দেশের সরকারের। যদি সরকার প্রত্যেকটা স্কুলে এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা চালু হয়েছে কিনা এটা তদারকি না করেন, এবং তদারকি করার পরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ফরজ পরিমাণ এই শিক্ষা চালু নেই, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা চালু না করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় তাকে অবশ্যই জবাব দিতে হবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আমার উম্মতেরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। রাঈ মানে রাখাল, রাখাল। তোমরা প্রত্যেকটা মুসলমান রাখাল। আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় জিজ্ঞাসিত হবে। যার অধীনে যেই কয়জন আছে, আপনার অধীনে 2 জন কাজ করে, ওই 2 জনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার অধীনে 200 মানুষ কাজ করে, তাদের ব্যাপারে প্রশ্ন হবে। অন্ততপক্ষে যদি কেউ করে না, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার অধীনস্থ, আপনাকে ওই অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এদের কোরআন শুদ্ধ করার কি ব্যবস্থা করেছো? এদের নামাজ সহি করার কি ব্যবস্থা করেছো? কালিমায়ে তয়্যিবা সহি করার কি ব্যবস্থা করেছো? যদি না করো, তাহলে হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। অতএব আমার রাষ্ট্রের প্রত্যেকটা মুসলিম জনগণ, প্রত্যেকটা মুসলমান সহি শুদ্ধ কোরআন শিখলো কিনা, কালিমা নামাজ শিখলো কিনা, ইমানদার মুসলিম হিসেবে যতটুকু শিক্ষা প্রয়োজন অতটুকু শিক্ষা অর্জন করার ব্যবস্থা এটা করা সরকারের দায়িত্ব। সরকার যদি না করে, তাহলে আল্লাহ পাকের কাছে তাকে জবাব দিতে হবে। এটা হলো নবীজির হাদিসের উদ্দেশ্য। এটা নবীজির হাদিসের উদ্দেশ্য। এখন আপনি বলবেন, কতটুকু পড়াশোনা করলে আমি এই ফরজ দায়িত্ব পালন করতে পারবো? এটা একটা প্রশ্ন। কয়টা ক্লাস পড়লে আমি এই ফরজ দায়িত্ব থেকে মুক্ত হব? এটার জন্য আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে নুরানি শিক্ষার একটা বিশেষ কোর্স আছে।
নুরানি শিক্ষা একেবারেই বাচ্চাদেরকে আমরা দেই। 3 বছরের একটা প্যাকেজ প্রোগ্রাম আছে। এই 3 বছরের এই প্যাকেজ প্রোগ্রামটা, এই 3 বছরের এই নুরানি কোর্স, এটা যদি কোনো মুসলিম সন্তানকে দিয়ে দেওয়া হয়, তাহলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসে নবীজি যতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ ঘোষণা করেছেন, এই নুরানি মক্তবের 3 বছরের কোর্স করলে এতটুকু ফরজ তার আদায় হয়ে যাবে, বরং এর চেয়ে আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম সন্তানদেরকে এতটুকু শিক্ষা অর্জন করার এবং শিক্ষা গ্রহণ করানোর জন্য তাদের পিতামাতা এবং গার্জিয়ানদেরকে এমন মন ও মানসিকতা আল্লাহ পাক তৈরি করে দেন। এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষা। 2 নাম্বার হলো মাধ্যমিক স্তরের শিক্ষা। মাধ্যমিক স্তরের শিক্ষা কি আর উচ্চ স্তরের শিক্ষা কি, এটা বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু আমি আপনাদেরকে একটু বোঝার জন্য বলছি, যেহেতু আলোচনা করেছি এজন্য। মাধ্যমিক স্তরের শিক্ষা হলো আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শ্রেণী, আপনারা জানেন দাওরায়ে হাদিস। এই দাওরায়ে হাদিসকে বর্তমান মাননীয় সরকার মাস্টার্স সমমান একটা সনদের স্বীকৃতি তিনি দিয়েছেন, এজন্য আমরা তাকে মোবারকবাদ জানাই। এই দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমমান ক্লাস পর্যন্ত আমরা আমাদের মাদ্রাসাগুলোতে অনেকগুলো সাবজেক্টস পড়িয়ে থাকি। যেমন এখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বুঝবে, আপনাদের এই জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে আপনারা সায়েন্স পড়েন, আর্টস পড়েন, কমার্স পড়েন, ফিজিক্স পড়েন, বিভিন্ন সাবজেক্টে এটাকে বিন্যস্ত করেছেন। আমাদের দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত হতে গেলে একটা ছেলেকে অন্তত পক্ষে এই জাতীয়, বরং এর চেয়েও আরো হার্ড 15 থেকে 16টা সাবজেক্টসের অনেকগুলো কিতাব পড়তে হয়। এক এক সাবজেক্টে অনেকগুলো কিতাব, জটিল কিতাব। এই সমস্ত কিতাবগুলো পড়ে দাওরায়ে হাদিস পর্যন্ত তারা উন্নীত হয়। কোন একজন আলেম সে যদি এতটুকু এই দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, কোরআন ও হাদিসের এতটুকু যোগ্যতা অর্জন করতে পারে, যে আমাদের এই কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত, আমরা তো জানেন আমাদের কিতাবগুলো সব আরবি ভাষায়, আরবি মিডিয়ামে। এই আরবি ভাষার মূল কিতাবগুলো দেখে এখান থেকে এই কিতাবের পাঠ উদ্ধার করে এই কিতাব দেখে এই 15-16টা সাবজেক্টসের যত কিতাব আছে, শতাধিক কিতাব আছে, এই সমস্ত কিতাব যে কোনো সময় তাকে পড়াতে দিলে সে পড়াতে পারবে। এই পরিমাণ যোগ্যতা যদি সে অর্জন করে, তাহলে সে মাধ্যমিক স্তরের শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে। এটা হলো আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষা। আর এই ইলমে দ্বীনের উচ্চ স্তরের শিক্ষা হলো এই দাওরায়ে হাদিস পাশ করার পরে আমরা এখান থেকে মেধাবী ছেলেদেরকে বাছাই করি, যারা ভালো রেজাল্ট করে, খুব মেধাবী জাহিদ, এই ছেলেগুলোকে বাছাই করে এদেরকে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করাচ্ছি। পিএইচডি অফ ইসলামিক ল, ইসলামী আইনের উপরে পিএইচডি কোর্স আছে। পিএইচডি অফ তাফসীরুল কোরআন, তাফসীরে কোরআনের উপরে পিএইচডি আছে। হাদিসের উপরে পিএইচডি কোর্স আছে। আরবি সাহিত্যের উপরে পিএইচডি কোর্স আছে। আর তারিখুল ইসলামী, ইসলামী ইতিহাসের উপরে পিএইচডি কোর্স আছে। বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স সম্পন্ন করার পরে এখন একজন আলেম এতটুকু যোগ্যতা অর্জন করেছে যে বর্তমান দুনিয়াতে কোরআন নাযিল হওয়ার 1400 বছর পার হয়ে গেছে, 1450 বছর পার হয়ে গেছে। উম্মতের মধ্যে এমন নতুন একটা সমস্যা দেখা দিল যে এই সমস্যাটা নবী যুগেও ছিল না, সাহাবী যুগেও ছিল না। নতুন একটা সমস্যা দেখা দিল। এখন এই সমস্যার সমাধান কি? সরাসরি কোরআনেও এ ব্যাপারে কোনো কথা নেই, সরাসরি হাদিসেও এমন কোনো কথা নেই। নতুন কোনো সমস্যা দেখা দিল। এই সমস্যা কিংবা নতুন কোনো বিজ্ঞান নতুন কোনো একটা কিছু আবিষ্কার করলো, এটার ব্যবহারিক পদ্ধতি শরীয়তের বিধানে কি হবে? ধরুন এই যে আপনাদের সামনে এখন কতগুলো ক্যামেরা ফিট করে রেখেছেন, এটা নবীর যুগে ছিল নাকি? তাইলে এখন এটার ব্যবহারের শরঈ পদ্ধতি কি হবে? ইসলাম এ ব্যাপারে কি বলে? এই ক্যামেরা সম্পর্কে কি করা যাবে? কম্পিউটার আবিষ্কার হয়েছে, এটার ব্যবহার কি হবে? কিংবা ব্যবসায়ের নতুন নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। এই যে আমাদের দেশে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, এমএলএম সিস্টেমের ব্যবসা, ওই যে ডেস্টিনি কত কিছু আমাদের দেশে আসলো। এখন এই এমএলএম সিস্টেমের এই ব্যবসায়িক পদ্ধতি, এটা শরীয়ত সম্মত হবে কিনা? বর্তমান আমাদের বাংলাদেশে শেয়ার মার্কেটে শেয়ারিং সিস্টেমে ব্যবসা চলছে, শরীয়ত এটার ব্যাপারে কি বলে? চেয়ারে বসে নামাজ পড়া, এটার ব্যাপারে শরীয়তে কি বলে? কিডনি ট্রান্সফার করা, এটার ব্যাপারে শরীয়ত কি বলে?
ব্লাড ট্রান্সফার করা, এটার ব্যাপারে শরীয়ত কি বলে, মরণোত্তর চক্ষু দান করা, এটার ব্যাপারে শরীয়ত কি বলে, নতুন নতুন সমস্যা যেগুলো আসে এগুলোর সমাধান সরাসরি কোরআনে পাওয়া যাচ্ছে না, সরাসরি হাদিসে পাওয়া যাচ্ছে না, এটার সমাধান কি হবে? যেই আলেম এই দাওরায়ে হাদিস পাশ করার পরে বিভিন্ন সাবজেক্টসে পিএইচডি কোর্স করে কোরআন ও হাদিসের এমন গভীর জ্ঞান এবং বুৎপত্তি অর্জন করতে সক্ষম হবে যে এই আধুনিক মাসআলাগুলোকে কোরআন ও হাদিস থেকেই রিসার্চ করে করে এই সমস্যাগুলোর সমাধান দানে সক্ষম হবে, সে হলো এই ইলমে দ্বীনের উচ্চ স্তরের শিক্ষায় শিক্ষিত আলেম। মুহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাওবার 122 নং আয়াতে প্রত্যেকটা বস্তি, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা এলাকার সব মানুষকে বের হতে বলেছেন না কিছু মানুষকে? কথা বলেন। কিছু মানুষকে বের হতে বলে কি বললেন? তোমরা গিয়ে এই তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করো। এই তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করতে আল্লাহ পাক কিছু মানুষকে বলেছেন। এই তাফাক্কুহ ফিদ্দীনের ব্যাখ্যা হলো এই যে ইলমে দ্বীনের শিক্ষার যে উচ্চ স্তরের শিক্ষা, যেটা একটু আগে আমি আপনাদেরকে বুঝালাম, এই উচ্চ স্তরের শিক্ষা অর্জন করার জন্য তোমরা প্রত্যেকটা বস্তি থেকে কিছু মানুষ বের হয়েছে। তাহলে কিছু মানুষকে আল্লাহ পাক ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা অর্জন করতে বলেছেন, মাধ্যমিক স্তরের শিক্ষা অর্জন করতে বলেছেন, না উচ্চ স্তরের শিক্ষা? উচ্চ স্তরের শিক্ষা। তাই কিছু মানুষ অর্জন করবে উচ্চ স্তরের শিক্ষা, আর সমস্ত মুসলমান অর্জন করবে ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা। কথাটা কি আপনাদের বুঝে এসেছে? আচ্ছা, এখন যারা প্রাথমিক স্তরের শিক্ষায় শিক্ষিত মুসলমান, এরা কি এই আধুনিক সমস্যাগুলোর সমাধান দিতে পারবে? পারবে নাকি? তাইলে এরা এখন চলবে কেমনে? এবার আল্লাহ পাক ওই আয়াতে বলছেন, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ পাক বলেন, এই যেই মানুষগুলো প্রতি বস্তু থেকে কিছু কিছু মানুষ প্রতিটি এলাকা থেকে বের হয়ে গেল, এরা যখন এই ইলমে দ্বীনের উচ্চ স্তরের শিক্ষা অর্জন করলো, গভীর জ্ঞান অর্জন করলো, পাণ্ডিত্য অর্জন করলো, করে এবার এরা নিজ নিজ এলাকায় ফিরে আসবে। ওই উচ্চ স্তরের শিক্ষায় শিক্ষিত এরা নিজ নিজ এলাকায় ফিরে আসবে। এসে কি করবে? ওয়ালিয়ুনদিরু কওমাহুম। এবার এলাকার যে সমস্ত মুসলমানেরা ওই প্রাথমিক স্তরের শিক্ষায় শিক্ষিত আছে, নিজ নিজ জীবন যাপন করছে, এদেরকে ওই তার সেই গভীর লব্ধ জ্ঞান, যেই জ্ঞান এতদিন সে বাহির থেকে অর্জন করে এসেছে, ওই জ্ঞান অনুযায়ী এলাকাবাসীকে পরিচালিত করবে। এবার আল্লাহ পাক বলেন, লাআল্লাহুম ইয়াহযারুন। এই এলাকার প্রাথমিক স্তরের শিক্ষায় শিক্ষিত মুসলমানগুলো যদি ওই উচ্চ স্তরের শিক্ষায় শিক্ষিত আলেম, হক্কানি রব্বানি আলেমদেরকে ফলো করে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবনটা পরিচালিত করে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এদেরকেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, অতএব দুই দলের দুই দায়িত্ব আল্লাহ বন্টন করে দিয়েছেন। আমরা যারা প্রাথমিক স্তরের শিক্ষায় শিক্ষিত হইনি কিংবা হয়েছি, যারা হইনি তারা অতি সত্বর ওই শিক্ষা অর্জন করে নিব, না হলে কিন্তু একটা কবিরা গুনাহ আমাদের হচ্ছে। এতটুকু শিক্ষা অর্জন করে আমরা যারা এলাকায় আছি, আমাদের দায়িত্ব, আর যারা বাইরে গেল পড়াশোনা করতে এবং উচ্চ স্তরের শিক্ষায় শিক্ষিত হয়ে আসলো, তাদের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। তাদের দায়িত্ব হলো তারা আমানতদারির সাথে এবং বিশ্বস্ততার সাথে আল্লাহ পাক তাদেরকে কোরআন ও হাদিসের যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা অনুযায়ী উম্মতকে পরিচালিত করবে। হক কথা বলবে, না হক কথা বলবে না। কোরআন যা বলে, হাদিস যা বলে, রাসূল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন, শরীয়তের সঠিক কথাগুলো উম্মতের সামনে কোনো ধরনের অপব্যাখ্যা না করে, কোনো দলের দালালি না করে, কোনো ধরনের প্রান্তিকতার শিকার না করে সত্যি কথাগুলো উম্মতের সামনে তুলে ধরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের মধ্যে একটি জামাত সত্যের উপরে অটল অনড় অবিচল থাকবে, হক কথা বলেই যাবে। লা তাদুররুহুম মান খালাফাহুম, কোন বিরুদ্ধাচারণকারীর বিরোধিতা, কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন ভীতি প্রদর্শনকারীর ভয়, কোন জালেম অত্যাচারী বাদশার জেল জুলুম এবং নির্যাতনের কোন হুঙ্কার ধমকি তাদেরকে সত্য থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এই জামাতটি হচ্ছে ওই
জামাত যারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করেছে, এদের দায়িত্ব হলো সত্য কথা বলে যাওয়া, আর আমাদের দায়িত্ব হলো এদেরকে অনুসরণ করে যাওয়া। এর মাঝখানে যদি কেউ ডানে বামে এদিক সেদিক নড়তে চড়তে চায়, কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা অপব্যাখ্যা বের করে এদিক সেদিক চলতে চায়, জেনে রাখবেন এরা সিরাতে মুস্তাকিম থেকে, সত্যের পথের পথিক থেকে, জান্নাতের পথ থেকে, হক থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে গেছে। অতএব আমার মুহতারাম ভাইও, আপনাদের কাছে আমি এই দাওয়াতটুকু রাখছি, যে সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সত্য কথা বলে যাচ্ছেন, হক কথা বলে যাচ্ছেন, কাউকে ভয় পাচ্ছেন না। অনেক ধরনের ভয় তাদেরকে দেখানো হচ্ছে, অনেক বান্ডিংস এর মধ্যে, অনেক জুরিসডিকশনের মধ্যে, অনেক ধরনের বাধার মুখোমুখি হয়েও তারা কিন্তু হক কথা অকপটে বলে যাচ্ছেন। আপনি তাদের সাথে থাকেন, তাদেরকে অনুসরণ করেন, এটাই আপনার দায়িত্ব। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি ছাত্রলীগ করেন, আপনি ছাত্র দল করেন, আপনি যুবলীগ করেন, আপনি যুবদল করেন, আপনি জাতীয় পার্টি করেন, যে যেই দলের হন না কেন, আপনার রাজনৈতিক মতাদর্শ আপনার কাছে রাখেন, কিন্তু ওই জামাতকে আপনি অনুসরণ করতেই হবে, ওই জামাতের সাথেই আপনাকে থাকতে হবে, তাদের সুরে আপনাকে কথা বলতে হবে। যদি কোনো রাজনৈতিক বাধা থাকে, তাদের সুরে সুর মিলিয়ে কথা বলতে নাও পারো, হে যুবক, তোমাকে আমি একটা অনুরোধ করছি, তোমার জবানটাকে বন্ধ রাখো, এদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করো না, তাহলে তোমার কপাল পুড়ে গেছে, তুমি চির জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় পক্ষকে, উভয় পক্ষের দায়িত্ব আমানতদারির সাথে আদায় করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।